কি অবস্থা? কেমন আছো সবাই? এইচএসসি ২৬ ব্যাচের আমাদের এসিএস আইসিটি ব্যাচ ডিকোডারের লঞ্চিং লাইভে সবাইকে স্বাগতম। তো এইচএসসি ২৬ ব্যাচের যারা আসো একটু দ্রুত চলে আসো। আমরা আজকে লঞ্চিং লাইভে এই আইসিটি ব্যাচে আমরা কিভাবে পড়াবো, তোমাদেরকে নিয়ে আমরা কিভাবে প্ল্যানিং করতেছি, সব কিছুর বিস্তারিত কথাবার্তা বলবো। তো এসএসসি ২৪ ব্যাচ মানে এইচএসসি ২৬, তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে এবং সামনে কয়েকদিন পরেই হয়তো তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। এরপর থেকেই তোমাদের পরিচয় এইচএসসি ২৬ হিসেবেই আগামী ২ বছর তোমরা পরিচিত হবা। তো তোমাদের জন্য আমরা এসিএস থেকে যে আইসিটি ব্যাচ লঞ্চ করছি, ইতিমধ্যেই কিন্তু আইসিটি ব্যাচের এনরোলমেন্ট স্টার্ট হয়ে গেছে, তোমরা অনেকেই হয়তো ইতিমধ্যেই জেনে গেছো। তো যারা জানো না বা আমরা এখানে কিভাবে পড়াবো এটা নিয়ে যাদের কনফিউশন আছে, তোমাদের সকল কনফিউশন আমরা আজকের এই লাইভে ক্লিয়ার করে দেব। তো আমরা দেখতেই পাচ্ছ আমরা তিনজন চলে আসছি, তোমাদের সবার প্রিয় রাকিব ভাইয়া আছে, ইমন ভাইয়া আছে এবং আমি আছি। তো আমরা তিনজন মিলেই তোমাদের আইসিটি ফুল সিলেবাসের যে ৬টা অধ্যায় আছে, এই ৬টা অধ্যায় একদম এইচএসসি পরীক্ষায় যাতে তোমরা পূর্ণাঙ্গ মার্কস তুলতে পারো, ৭৫-এ ৭৫ যাতে তুলতে পারো, সেই জন্য যেইভাবে পড়ানো দরকার একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ওইভাবেই কভার করব। তো আমরা সবাই চলে আসো তোমরা, আমরা শুরু করে দিব। এইচএসসি ২৬ ব্যাচের যারা আসো আমাকে একটু কমেন্টে বইলো যে তোমাদের পড়াশোনার কি অবস্থা, এখন কি করতেছো। অনেকেই হয়তো কলেজ অ্যাডমিশন ব্যাচের জন্য পড়তেছো, আমাদের কলেজ অ্যাডমিশন ব্যাচেও হয়তো অনেকে আসো। তো আমরা কিন্তু মোটামুটি ক্লাসটা এমন টাইমেই শুরু করবো যাতে কলেজ অ্যাডমিশন ব্যাচের ক্লাসের সাথে তোমাদের কন্ট্রাডিকশন না হয়। যে তোমরা কলেজ অ্যাডমিশন ব্যাচের ক্লাসগুলো করার পরেও আইসিটি ব্যাচটা এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কোর্সগুলোও পরবর্তীতে লঞ্চ হবে, যাতে তোমরা সুন্দর মতো আমাদের সাথে কন্টিনিউ করতে পারো। সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাস শিডিউল এবং রুটিন সেট করতেছি। তো আমি প্রথমেই চলে যাব তোমাদের রাকিব ভাইয়ের কাছে। রাকিব ভাইয়া এবার তোমাদের খুব ইম্পর্টেন্ট সুন্দর 2টা চ্যাপ্টার পড়াবেন। রাকিব, তুমি স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমরা আইসিটি পড়বো, আইসিটি ব্যাচ ডিকোডারে। তো আমি যে 2টা চ্যাপ্টার পড়াবো সেই 2টা নিয়ে একটু কথাবার্তা বলি। আমি যে 2টা চ্যাপ্টার পড়াবো সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং আর ডেটাবেস। তো এই 2টা মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড। আর আমি যেহেতু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, তো এই 2টা চ্যাপ্টার আশা করি খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো তোমাদের। আর ওভারঅল তোমাদের অভিদা আর ইমন ভাইয়া তো আছেই, ওনারা তো গত বছরও ছিলেন, তো ওনাদের আর্কাইভ ক্লাস তো থাকবেই। তার পাশাপাশি এবছর আমরা চেষ্টা করব যতটা বেস্ট দেওয়া যায় আমাদের পক্ষ থেকে সেটা দেওয়ার জন্য। পরে আবার বিস্তারিত কথা বলবো, আপাতত আমরা ইমন ভাইয়ের কাছে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো। সো তোমাদের সাথে অনেক দিন যাবতই আমাদের পরিচয়, প্রায় আমাদের এসএসসি এফআরবি থেকে, তারপর এখন কলেজ অ্যাডমিশনও শেষের পর্যায়ে। সো এখন থেকে তোমরা নতুন একটা নামে তোমাদের যাত্রা শুরু করতেছো, এইচএসসি ২৬ ব্যাচ হিসেবে। সো আইসিটি নিয়ে যখন কথাবার্তা বলা হয়, আইসিটি সবার ক্ষেত্রেই, তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করো, অনেক ক্ষেত্রেই আইসিটিটাকে ক্লাস শুরু হয়ে গেলে, একবার কলেজে যখন একবার ক্লাস শুরু হয়ে যায় তখন আইসিটিটাকে অনেকেই ইগনোর করে। যে কারণে দেখা যায় যে এইচএসসি পরীক্ষার আগে যে অনেকটাই বেগ পেতে হয় আইসিটিটাকে কভার করার জন্য। অনেকে ফাইনাল রিভিশন ব্যাচের আগে এসে বলে যে আমি আগে একবার বইও ধরি নাই, আমি কি এখন শেষ করতে পারবো কিনা। সো তুমি কি তোমার নিজেকে ওই জায়গায় দেখতে চাও? তুমি কি এইরকম দেখতে চাও যে তোমার পরীক্ষা 2 মাস আগে তোমাকে এইটা বলতে হবে যে আইসিটি বই আমি ধরিও নাই আগে, এখন শেষ করতে চাই? অবশ্যই না। সো এই জন্যই কিন্তু তোমাদের আইসিটি ব্যাচটা সবার আগে লঞ্চ হওয়া, কারণ আমরা গত বছরের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখছি যে আইসিটি বইটা যদি আগে শেষ হয়ে যায় তাহলে তোমাদের অনেকটাই প্রেশারটা কিন্তু কমে যায়। অ্যান্ড আমাদের 25 ব্যাচের যে আইসিটি ব্যাচটা ছিল এটা কিন্তু সবার আগে শেষ হয়ে গেছিলো আমাদের। অ্যান্ড যারা যারা আমাদের সাথে একবার শেষ করতে পারছে তাদের কিন্তু অনেক বড় একটা প্রেশার কমে গেছে। সো আমি বলবো তোমাদের জন্য একটা বেস্ট অপশন হতে যাচ্ছে এই 26 ব্যাচের আইসিটি ব্যাচটা। অ্যান্ড এখানে তোমরা সবার আগে তোমাদের আইসিটি সিলেবাসটা একদম কমপ্লিট পুরো বই শেষ করতে পারবে ইনশাল্লাহ। দাদা, তো আমাদের আইসিটি সিলেবাসটা যদি আমি বলি, আইসিটি তোমাদের সিলেবাসে টোটাল মানে পুরো বইয়ে টোটাল অধ্যায় আছে 6টা। তো 6টা অধ্যায় আমরা তিনজন ভাই মিলে দুইটা দুইটা করে অধ্যায় পড়াবো। এবং আনুমানিক অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া এই কোর্সের ক্লাসগুলো কবে নাগাদ কমপ্লিট হতে পারে, যেহেতু 25 ব্যাচের অনেকেও এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আগ্রহী। তো এই কোর্সটা অক্টোবর মাসের মধ্যে শেষ হইতে পারে, আমরা অনুমান করতেছি যে ধরো অক্টোবর মাসের মধ্যে, যদি একটু বেশিও লাগে নভেম্বরের ফার্স্ট উইক বা নভেম্বরের মাঝামাঝি, তুমি ধরে রাখো যে অক্টোবর মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। টোটাল ক্লাসের সংখ্যা হবে 42 থেকে 45, ধরো যে 42টার মতো। আমরা ক্লাস কোন চ্যাপ্টারে কতগুলো লাগবে, কে কোন অধ্যায় নিব একটু পরেই বলে দিব। তো ধরে রাখতে পারো আনুমানিক 42টার মতো ক্লাস হবে এবং প্রতি সপ্তাহে 2টা করে, সপ্তাহে মানে প্রতি সপ্তাহে 2টা করে, মাসে 8টা বা 9টার মতো ক্লাস হবে। তার মানে তুমি যদি একটু ব্যাক ক্যালকুলেশন করো যে প্রতি সপ্তাহে 2টা ক্লাস মানে মাসে 8টা বা 9টার মতো ক্লাস হবে, তাহলে 42 থেকে 45টা ক্লাস নিতে 4 থেকে 5 মাস মানে এরকম ক্লাস লাগতে পারে।
তো মোটামুটি তোমরা এই মে মাস থেকে শুরু করে যদি কাউন্ট করো অক্টোবর মাসের মধ্যে আশা করি তোমাদের আইসিটি সিলেবাসটা শেষ হয়ে যাবে। তো 26 ব্যাচের যারা আসো তোমাদের কিন্তু কলেজে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরুর আগে আমরা আইসিটি কমপ্লিট করে ফেলবো বলা যায়। কাজেই তোমরা যদি এখন থেকে আমাদের সাথে আইসিটি ব্যাচটাতে থাকো এবং ক্লাসগুলো করো, দেখা যাবে তোমার কলেজের পরীক্ষার প্রেশার শুরু হওয়ার আগে তোমার আইসিটির সিলেবাসটা কমপ্লিট। তখন তুমি কিন্তু একটু রিল্যাক্স মুডে থাকতে পারবা এবং ওই বাকি টাইমটা পরবর্তী 1.5 বছরের যে সময়টা তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির পিছনে একটু বেশি টাইম ইনভেস্ট করতে পারবা যদি এখন এই টাইমটা কাজে লাগাও। তো আমরা চলে যাব তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিস্ট্রিবিউশনে, আমি একটু দেখাই দিচ্ছি। তো খেয়াল করে দেখো, আইসিটিতে টোটাল অধ্যায় আছে 6টা। তো 6টা অধ্যায়ের মধ্যে আমি নিব প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়। আমরা যে অধ্যায়গুলো নিব সেইটা সম্পর্কেই বলি। তো প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুইটা অধ্যায় নিব আমি। এবং প্রথম অধ্যায়টা কিন্তু একটু মোটামুটি সামাজিক বিজ্ঞান টাইপের অধ্যায়। তোমরা যারা ইতিমধ্যে হয়তো অনেকে পড়া শুরু করছো, যারা 25 ব্যাচের তোমরা হয়তো জানো, আর যারা 26 ব্যাচের তোমরা হয়তো অনেকে এখনো দেখোই নাই খুলে। এই প্রথম চ্যাপ্টারটা হচ্ছে সামাজিক বিজ্ঞান টাইপের চ্যাপ্টার। এই অধ্যায়টার জন্য 2টা ক্লাস মোর দেন এনাফ। ধরো এই অধ্যায়ের জন্য আমি যদি বলি যে ক্লাস কয়টা লাগবে ভাইয়া, এই অধ্যায়ের জন্য ক্লাস লাগবে 2টা। তারপরে তৃতীয় অধ্যায়, আইসিটি কিন্তু মেইন জিনিসটাই হচ্ছে এখানে। তৃতীয় অধ্যায়ের 2টা পার্ট আছে, একটা হচ্ছে প্রথম অংশ সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস। তো এই অধ্যায়টা আমরা একদম ভালো মতো পড়বো, ভালো মতো মানে একদম যতটুকু ডিটেল পড়া যায়। কারণ এই অধ্যায়টা যে ভালো মতো পারবে তার আইসিটি মোটামুটি 40% বা 50% শেষ। কারণ আইসিটি সবচেয়ে বেশি প্রশ্ন এই 3 নাম্বার অধ্যায় থেকেই আসে। তো এই অধ্যায়টা আমরা 10টা ক্লাসের মতো আনুমানিক, ধরো একটা ক্লাস বা 2টা ক্লাস কম বেশি হইতে পারে। তো এই যে দেখো, এই 2টা অধ্যায় আমরা প্রথম অধ্যায়টা পড়বো 2 ক্লাসে, ছোট অধ্যায়, আর 3 নাম্বার অধ্যায়টা আমরা 10 ক্লাসে কভার করব। এই 2টা অধ্যায় আমি তোমাদেরকে এমনভাবে পড়াবো যে এই 2টা অধ্যায়ের শুধু ক্লাস লেকচার এবং আমি যে প্র্যাকটিস শিটগুলো দিব, মানে আমরা প্রত্যেকটা অধ্যায়ের জন্যই এই 6টা অধ্যায় আইসিটি ব্যাচের যে 6টা অধ্যায় আছে, আমাদের ক্লাস লেকচার এবং প্র্যাকটিস শিট তুমি যদি সলভ করো তাইলে একাডেমিকে বলো বা এইচএসসি পরীক্ষায় আইসিটিতে সর্বোচ্চ নাম্বার মতো পাওয়ার মতো প্রিপারেশন তোমার হয়ে যাবে। তারপরে আইসিটি কিন্তু একটা বোর্ড বই আছে, তোমরা হয়তো অনেকেই এখনও কিনো নাই, 26 ব্যাচে যারা আসো স্বাভাবিক, না কেনাই মানে স্বাভাবিক। তো আইসিটির একটা বোর্ড বই আছে, তোমরা যদি খালি বোর্ড বইটা ফলো করো, মানে আমাদের ক্লাস, আমাদের প্র্যাকটিস শিট এবং বোর্ড বইটা, আমার মনে হয় যে এতটুকু কভার করলে তোমার আইসিটিতে 75 পাওয়ার জন্য এনাফ হয়ে যাবে। আইসিটিতে অনেক বেশি সময় দিতে আমি বলবো না, কারণ তোমার যতটুকু সময় এইচএসসি লাইফে থাকে ওই সময়টা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্টের পিছনে বেশি সময়টা ইনভেস্ট করো। আর এই যে শুরুর দিকের সময়টা, এখন তুমি যদি একটু সিরিয়াস থেকে আইসিটির এই অধ্যায়গুলো আমাদের সাথে কভার করে ফেলো, তাহলে এইচএসসিতে পূর্ণ নাম্বার তোলা নিয়ে তোমার কোনো চিন্তা থাকবে না। তো এরপরে আমি চলে যাব সারোয়ার ইমনের কাছে। ইমন, তুমি কোন 2টা অধ্যায় নিবা? তুমি স্টুডেন্টদেরকে একটু বলো যে তোমার প্ল্যান কি বা কয়টা ক্লাসের মতো লাগতে পারে। আচ্ছা, সো আমাদের এখানে যে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনগুলো দেখতেছো, যে আমরা 3জন ভাইয়া মিলে তোমাদের এই 6টা অধ্যায় শেষ করব। সো আমাদের চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা ফলো করছি, আমরা যে অধ্যায়ে বেশি এক্সপার্ট বা আমাদের এক্সপার্টিস যে জায়গাতে, সেই অনুযায়ী কিন্তু আমরা ভাগ করেছি অধ্যায়গুলো, বা আমরা যেটার মধ্যে কমফোর্টেবল বেশি। সো আমি নিব হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 4। সো এই চ্যাপ্টার 2 এর মধ্যে আমি যদি হচ্ছে ক্লাস বলি যে কয়টা ক্লাস লাগবে, আমাদের আনুমানিক 6টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার 2 এর মাঝে। এবং এই চ্যাপ্টার 4-এর মাঝে আমি যদি বলি কয়টা ক্লাস লাগবে, আমাদের 8টা ক্লাস লাগবে এই চ্যাপ্টার 4-এর মাঝে। সো এই চ্যাপ্টার 2 এবং এই চ্যাপ্টার 4 এইগুলার ক্ষেত্রে চ্যাপ্টার 4 মূলত হচ্ছে HTML, যেটা মূলত ওয়েব ডেভেলপমেন্টের একটা অংশ। সো এই চ্যাপ্টার 4-এ আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা তোমাদেরকে হাতে কলমেও দেখাবো, এখানেও কোড লিখে দেখাবো, তার সাথে এই কোডগুলা আমাদের কম্পিউটার স্ক্রিনে তোমাদের রান করে অ্যাকচুয়ালি আউটপুটটা কী আসতেছে সেটাও কিন্তু তোমাদেরকে সেখানে দেখাবো। অ্যান্ড আমি বলবো তোমাদের এই চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 2 এই অধ্যায়গুলোতে বা আমাদের আইসিটি পুরো কোর্সে তোমাদেরকে জাস্ট আমাদের ক্লাস লেকচারটা ফলো করতে হবে ভালো করে, অ্যান্ড ক্লাসের সাথে আগাইতে হবে। আমি আবার বলতেছি, তুমি যদি শুরু থেকেই আমাদের ক্লাসের সাথে আগাও, আমাদের ক্লাসের সাথে এগিয়ে থেকে আমাদের সাথে সাথেই তোমার সিলেবাসটা শেষ করে ফেলো একবার, তারপর কিন্তু তোমাকে আর কখনোই আইসিটি নিয়ে কোনো পেন খাইতে হবে না। নাহলে দেখা যাবে তুমি যখন আমাদের কোর্সেই মনে করো এনরোল করছো, কিন্তু তুমি ক্লাস করো নাই, তুমি ক্লাস জমায়ে রাখছো, ভাবছো যে পরীক্ষার আগে যেয়ে করবা, তাহলে দেখবা যে কখনোই তোমার এই আইসিটিটা আর শেষ হচ্ছে না। সো আমি বলবো তোমরা যারা 26 বেজে আছো তাড়াতাড়ি এনরোল করে তুমি শেষ করে ফেলো আইসিটি বইটা, কারণ একটা বই যখন শেষ হয়ে যাবে তোমার মাথায় প্রেশারটা এমনিতেই কমে যাবে। ওকে, সো আমি এখন চলে যাবো রাকিবুল ভাইয়ের কাছে। ভাইয়া মাইক আসছে, আচ্ছা কলমটা দাও। হ্যালো এভরিওয়ান, আমি এবছর নতুন, তো আমি যেই 2টা চ্যাপ্টার নিব সেই 2টা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 5 অ্যান্ড চ্যাপ্টার 6। এই 2টা হচ্ছে প্রোগ্রামিং রিলেটেড। তোমরা কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে নাম শুনছো না?
এখনকার যুগে কম্পিউটার প্রোগ্রামিং আসলে খুবই হট একটা টপিক, অ্যান্ড এটা নিয়ে আসলে অনেক পড়াশোনা হচ্ছে। অনেক, তুমি যদি বড় হও, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের তো নাম শুনছই, এটা পুরাটাতেই আসলে এই কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা হয়। তো ওটার একটা জার্নি আমাদের শুরু হয়ে যাবে হচ্ছে এই আইসিটির চ্যাপ্টার 5 দিয়ে। প্রোগ্রামিং অনেক মজার একটা টপিক, অনেক ইন্টারেস্টিং একটা টপিক। তোমরা ম্যাথামেটিক্স পড়ছো তো সবাই, তাই না? ম্যাথামেটিক্সেরই একটা ভার্সন হচ্ছে এই কম্পিউটার প্রোগ্রামিং। তোমার ম্যাথ পড়তে যদি ভাল লাগে, ম্যাথ করতে যদি ভাল লাগে, তাহলে প্রোগ্রামিং করতেও খুব ভাল লাগবে। তো তোমাদের প্রোগ্রামিং যাতে মজার একটা টপিক হয়, অ্যান্ড সেই সাথে সাথে মজার টপিক হলেও তো হবে না, পরীক্ষা তো ভালো মার্কস পেতে হবে, তাই না? দুইটাই যাতে হয়, সেজন্য আমি এই যে চ্যাপ্টার 5 এটা এমনভাবেই পড়াবো যাতে করে তোমার কাছে প্রোগ্রামিংটা বেশ ইন্টারেস্টিং একটা টপিক হয়, অ্যান্ড পরীক্ষায় একদম ফুল মার্কস পেতে পারো। তো এই চ্যাপ্টার 5 পড়ানোর জন্য আমাদের মোটামুটি 12টা ক্লাস লাগবে। এটা একটু বড় একটা চ্যাপ্টার। আর এই যে চ্যাপ্টার 5টা, এটা তোমাদের পরবর্তীতে তুমি যদি ভার্সিটিতে ওঠো, সায়েন্সের যে কোনো সাবজেক্টই পড়ো না কেন, তোমাদের প্রোগ্রামিংয়ের একটা কোর্স থাকবে, যে কোনো সাবজেক্ট। তো ওই কোর্সে যেগুলো পড়ানো হবে ভার্সিটিতে ওঠার পর, ওই টপিকগুলোর সাথে কিন্তু এটার রিলেশন আছে। আর তোমরা যারা সায়েন্সের আসো, ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু মেইন টার্গেট থাকে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি বা মেডিকেল। তো অ্যাডমিশন টেস্টে আইসিটি না থাকলেও অ্যাডমিশন টেস্ট পাস করার পর, মানে ভার্সিটিতে ভর্তি হওয়ার পর, তোমাদের যেই সাবজেক্টই পড়ো না কেন, সায়েন্স রিলেটেড একটা প্রোগ্রামিং কোর্স থাকবে। তো ওটার সাথে রিলেটেড জিনিসপত্র যেহেতু এখানে আছে, আমাদের অনেকটা উপকারী হবে, মানে তুমি ভার্সিটিতে ভর্তি হওয়ার পরেও। আর সবার লাস্টের যেই চ্যাপ্টারটা, সেটা হচ্ছে ডেটাবেস। এটাও প্রোগ্রামিংয়ের সাথে একটু হালকা পাতলা রিলেটেড। তো এটা বেশি বড় একটা চ্যাপ্টার না, এটা আমাদের 6টা ক্লাস লাগবে। আর তোমাদের যদি শর্ট সিলেবাস দিয়ে দেয়, তাহলে চ্যাপ্টার 6টা আসলে থাকবে না। তো আমাদের চ্যাপ্টার 5টা পড়লেই হয়ে যাবে, চ্যাপ্টার 5 পর্যন্ত পড়লেই হয়ে যাবে। তো এই ছিল আমার পক্ষ থেকে। আর তোমাদের প্রোগ্রামিং শেখার জার্নি, এটা আসলে অনেক বড় একটা জার্নি, লম্বা একটা জার্নি। তোমরা অনেকেই ইন ফিউচারে প্রোগ্রামিং নিয়ে কাজ করবা। তো হাতে খড়িটা আমার হাত দিয়ে হলে ভালো, মানে মন্দ হয় না আর কি। দাদা, তো ঠিক আছে, তোমরা দেখতেই পারতেছো মোটামুটি ক্লাসের সংখ্যা কতগুলো হবে আমাদের আইসিটি ব্যাচে। তো আমাদের আইসিটি কোর্স কিন্তু একটাই কোর্স, মানে এটা কিন্তু কোনো সাইকেল ভিত্তিক কোর্স না আমাদের। তোমরা হয়তো আমাদের গ্রুপগুলোতে যারা আসো, সাইকেল সাইকেল শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছো। আমাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই চারটা যেহেতু অনেক বেশি চ্যাপ্টার আছে তোমাদের সিলেবাসে, তো আমরা সাইকেল ভাগ ভাগ করে পড়াই। দেখা যায় শর্ট সিলেবাস হইলে 4টা সাইকেল থাকে, ফুল সিলেবাস হইলে 6টা সাইকেল থাকে। বাট আইসিটিতে কিন্তু একটাই কোর্স, মানে এটা কোনো সাইকেল না, একটা কোর্সেই তোমার পুরা সিলেবাস কভার করা হবে। যদি তোমাদের এইচএসসি 26 ব্যাচের যদি ফুল সিলেবাস দেয়, মানে ফুল সিলেবাসে পরীক্ষা হয়, তাহলে 6টা অধ্যায়, আমরা 6টা অধ্যায়ই এই কোর্সে কভার করব। আর যদি 25-24 ব্যাচের মতো, 24 বা 25 ব্যাচের মতো শর্ট সিলেবাস দিয়ে দেয় তোমাদেরও, তাইলে সেখানে কিন্তু 6টা অধ্যায়টা সিলেবাসে থাকবে না, প্রথম 5টা অধ্যায় থাকবে। সেক্ষেত্রে আমরা 5টা অধ্যায় পড়াবো। মানে এই আইসিটি ব্যাচটাতেই তোমার এইচএসসি আইসিটি সিলেবাস ফুল কভার হবে, আর কোনো এনরোল করা লাগবে না, জাস্ট এই একটা সিঙ্গেল কোর্সে। তো তোমরা যদি একটু কাউন্ট করো, এখানে টোটাল ক্লাসের সংখ্যা আনুমানিক কতগুলো হইতে পারে? 2, 6, 8, আর 10, 18, আর 8, 26, 26 আর 12, খেয়াল করে দেখো, 38 আর 6, ধরো যে 44টার মতো, মানে ওই 42, 43, 44 বা 45, তোমরা ধরে রাখো আইসিটি ব্যাচের ক্লাসের সংখ্যা 45টার মতো হইতে পারে। তো আমরা মে মাসের 7 তারিখ থেকে শুরু করতেছি। মে মাসের 7 তারিখ আইসিটি ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। যারা অলরেডি ভর্তি হয়ে গেছো, তোমরা তো আমাদের পেইড কোর্সের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে গেছো। তো ফেসবুক গ্রুপে ওই পেইড কোর্সে আমরা মে মাসের 7 তারিখে ওরিয়েন্টেশন নিব, এবং পরবর্তীতে ক্লাস শুরু হয়ে যাবে। এবং অক্টোবর মাসের মধ্যে, আমাদের টার্গেট অক্টোবর মাসের মধ্যেই আইসিটি সিলেবাস কমপ্লিট করে দেওয়ার। তো তোমরা যারা অলরেডি 26 ব্যাচের আমাদের কোর্সে যুক্ত হয়ে গেছো বা যুক্ত হবো ভাবতেছো, তোমরা ধরে রাখতে পারো যে আগামী 5 মাসের মধ্যে, মানে তোমার কলেজের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার আগেই, তোমার কলেজ শুরু হইতে তো এখনও প্রায় 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মতো বাকি আছে। তারপরে তো কলেজের সেমিস্টার ফাইনাল বা প্রথম সেমিস্টার পরীক্ষা হইতেও তো মিনিমাম 3-4 মাস সময় থাকে। তো তার আগে আমাদের আইসিটি সিলেবাসটা কভার হয়ে যাবে। এরপরে অনেকেই আসছো যে 25 ব্যাচের, যে ভাইয়া আমি তো 25 ব্যাচের স্টুডেন্ট, বাট আমি 25 ব্যাচের জন্য যে আইসিটি ব্যাচটা ছিল সেটাতে এনরোল করে নাই। তো এখন আমার কোনটাতে এনরোল করলে ভালো হবে, 25এরটাতে নাকি 26এরটাতে? তো আমি বলবো তুমি যে 26 ব্যাচের নতুন কোর্সটাতে এনরোল করো, কারণ তোমার এখনও ভালো টাইম আছে। তোমাদের এইচএসসি পরীক্ষা পরের বছরের এপ্রিল বা মে মাসে যদি হয়, তাহলে অক্টোবর মাসের মধ্যে আইসিটি সিলেবাস শেষ হয়ে যাবে। তাহলে আমি বলবো যে এই নতুন কোর্সটাতেই যুক্ত হয়ে যাও। আর পূর্বেরটার কিন্তু এনরোলমেন্ট অফ করে দেওয়া হয়েছে। 25 ব্যাচের আগে যে আমাদের আইসিটি ব্যাচটা ছিল, সেটা এনরোলমেন্ট অফ করে দেওয়া হয়েছে, কারণ 25 ব্যাচের আগের কোর্সের সবগুলো ক্লাস কিন্তু এই কোর্সের ওয়েবসাইটে তোমরা আর্কাইভ আকারে পেয়ে যাবা। মানে এই কোর্সে যারা ভর্তি হবা,
তোমরা এই 6টা অধ্যায়ের নতুন লাইভ ক্লাস তো পাবাই, আবার 25 বছরের জন্য আমাদের যে ব্যাচটা আইসিটি ডিকোডার ব্যাচটা ছিল সেই ব্যাচের সবগুলা ক্লাস তোমরা ওয়েবসাইটের নতুন এই 26 ব্যাচের ওয়েবসাইটের আর্কাইভ সেকশনে পেয়ে যাবা আগামী 3-4 দিনের মধ্যে। মে মাসের 7 তারিখ যেহেতু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, মে মাসের 7 তারিখের মধ্যে আমরা আর্কাইভগুলো ওয়েবসাইটে আপলোড করে দিব। কাজেই এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচ, মেইনলি এটা 26 ব্যাচের কোর্স, বাট 25 ব্যাচের যেহেতু এইচএসসি পরীক্ষার মোটামুটি প্রায় 7-8 মাস আগেই আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, কাজেই তোমরা নিঃসন্দেহে এই ব্যাচে ভর্তি হইতে পারো। আর 24 ব্যাচের অনেকে কমেন্ট করতেছিল যে ভাই আমি 24 ব্যাচ আমি ভর্তি হবো কিনা। অবশ্যই ভর্তি হবে না। 24 ব্যাচের এখন পরীক্ষা, এইচএসসি পরীক্ষার বাকি আছে আর মাত্র 2 মাস। 24 ব্যাচের কারো যদি এখনও আইসিটি বাকি থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই ফাইনাল রিভিশন ব্যাচের ক্লাসগুলো করবা, এফআরবি ব্যাচের ক্লাসগুলো করো। তোমার এখন এই একাডেমিক ব্যাচে ভর্তি হয়ে আর তোমার এইচএসসি পরীক্ষার আগে আমাদের এই ব্যাচ শেষ হবেও না, শেষ হবে অক্টোবর মাসে আর তোমার পরীক্ষা জুন মাসে। কাজেই 24 ব্যাচের কেউ এই ব্যাচে ভুলেও ভর্তি হবে না, তোমরা এফআরবি ব্যাচ ফলো করো। 25 এবং 26 ব্যাচের জন্য আমাদের মেইনলি এই কোর্সটা। তো এখন দেখতে পাচ্ছ এই যে লাইভ ক্লাসগুলো কে কে নিব, আর 25 ব্যাচের ওয়েবসাইটে মানে 25 ব্যাচের কোর্সে যে আমরা ক্লাসগুলো নিছিলাম ওইগুলো 26 ব্যাচের ওয়েবসাইটে আর্কাইভ আকারে পাবা। তো এখন হচ্ছে ভাইয়া কোর্সটাতে এনরোল করবো কীভাবে? কোর্সটাতে এনরোল করার জন্য কি করতে হবে? তোমাকে যে কোনো ব্রাউজারে যাইতে হবে, যে কোনো ব্রাউজার। ধরো তোমার কাছে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবা। দেখা হয়েছে এসিএস আইসিটি ব্যাচ ডিকোডার 2026, জাস্ট কোর্সের টাইটেলটা দেখতে পাচ্ছ, জাস্ট কোর্সের টাইটেলটা এই যে দেখো, আমি এখানে দেখাই দিচ্ছি। এই যে দেখো এখানে গুগলে সার্চ করছি আমরা, এই যে জাস্ট এটা লিখে সার্চ করবা এসিএস আইসিটি ব্যাচ ডিকোডার 2026, এটা লিখে যদি সার্চ করো সবার প্রথমেই খেয়াল করে দেখো এই যে লিঙ্কটা চলে আসছে। দেখো এসিএস আইসিটি ব্যাচ ডিকোডার 2026, এখানে ক্লিক করবা। দেখো ক্লিক করার পরেই কিন্তু কোর্সটাতে এনরোল করার ড্যাশবোর্ড চলে আসছে। তো তুমি এখানে কোর্সটাতে এনরোল করতে পারবা। দেখো, অথবা কেউ আমার নাম লিখেও যদি সার্চ করো, তুমি যদি আমার নাম লিখে সার্চ করো যে অভিদত্ত তুষার শপ, অভিদত্ত তুষার শপ, এই যে দেখো অভিদত্ত তুষার শপ, এটা লিখেও তুমি যদি সার্চ করো, খেয়াল করে দেখো এই যে অভিদত্ত তুষার শপ লিখে সার্চ করলা। সার্চ করার পর সবার প্রথমেই যে দেখো যে লিঙ্কটা শো করতেছে অভিদত্ত তুষার শপ, এখানে ক্লিক করো। দেখো ক্লিক করার পর একদম সবার প্রথমে এই যে দেখো সবার প্রথমেই কিন্তু এসিএস আইসিটি ব্যাচ ডিকোডার 2026-এর এনরোলমেন্ট ডিটেলস, এই যে লিঙ্কটা এখানে তুমি ক্লিক করো। ক্লিক করার পরেই কিন্তু এই যে এই ড্যাশবোর্ডে তোমাকে নিয়ে আসবে। তো এখান থেকে তারপর তুমি এই যে কোর্সটি কিনুন, এই কোর্সটি কিনুন এই বাটনে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার ইনফরমেশনগুলো দিবা। তারপরে তুমি পেমেন্ট করে বিকাশ, নগদ বা অন্য যে কোনো মাধ্যমে তুমি চাইলে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পে করতে পারবা। নর্মালি তো সবাই বিকাশ বা নগদের মাধ্যমেই পে করে। তো সেখান থেকে কোর্স এনরোল করার পরেই তুমি ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা এবং ওয়েবসাইটের লিঙ্কও পেয়ে যাবা। তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হবে আইসিটি ব্যাচে মে মাসের 7 তারিখ। মে মাসের 7 তারিখের ওরিয়েন্টেশন ক্লাসে মানে মে মাসের 7 তারিখ পর্যন্ত তুমি ভর্তি হইলে বলা যায় যে একদম ওরিয়েন্টেশন ক্লাস সহ করতে পারবে। আর যে কেউ যদি পরবর্তীতেও ভর্তি হও কোনো সমস্যা নাই, কারণ আমাদের কোর্সে কিন্তু সবগুলা ক্লাস রেকর্ডেড থাকবে একদম তোমাদের একাডেমিক মানে এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, ইনফ্যাক্ট অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সবগুলা ক্লাস, সবগুলা প্র্যাকটিস শিট, সবগুলা এক্সাম, মানে আমরা যা কিছু এই কোর্সে অফার করব সব কিছু তুমি রেকর্ডেড আকারে অ্যাক্সেস করতে পারবা একদম তোমাদের এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন সিজন শেষ না হওয়া পর্যন্ত। তো কোর্সটি কিনুন এই বাটনে ক্লিক করো, খেয়াল করে দেখো। ধরো তুমি কোর্সটাতে এনরোল করতে চাও, তো কোর্স কিনুনে ক্লিক করার পর তোমাকে কি করতে বলবে, খেয়াল করে দেখো, লগ ইন করতে বলবে। ধরো আমার এখানে একটা ইমেল আইডি আছে, এটা দিয়ে আমরা লগ ইন করে ফেললাম, বা তুমি ইমেলের থ্রুতে অথবা গুগল অথবা ফোন নাম্বারের থ্রুতেও কিন্তু লগ ইন করতে পারবা। তো খেয়াল করে দেখো লগ ইন কি হলো না। আচ্ছা, এখানে কি ইমেল অ্যাড করা আছে আপনার? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমরা লগ ইন করতেছি। এই যে তোমরা জিমেলের থ্রুতে লগ ইন করতে পারো অথবা ফোন নাম্বারের থ্রুতেও লগ ইন করতে পারো। মানে নর্মাল একটা ওয়েবসাইটে ঢুকলে লগ ইন করার যে প্রসিডিউর, ইজি প্রসিডিউর, তোমার জিমেল অ্যাকাউন্টের থ্রুতে অথবা তোমার গুগল অ্যাকাউন্ট বা তোমার ফোন নাম্বারের থ্রুতেও তুমি করতে পারবা। তারপরে খেয়াল করে দেখো যখন তুমি লগ ইন করবা তখন কিন্তু এখানে ডিসকাউন্ট কুপন বসানোর একটা অপশন আসবে, দেখতেই পাচ্ছ ডিসকাউন্ট কুপন। তো আমাদের যেগুলো সিঙ্গেল কোর্স, দেখো আমাদের সাইকেল ভিত্তিক কোর্সগুলোতে কিন্তু আমরা কখনো ডিসকাউন্ট কুপন দিই না, ওখানে অলওয়েজ ফিক্সড প্রাইস থাকে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির যে একাডেমিক সাইকেল ভিত্তিক কোর্স, বাট যেই কোর্সগুলো আমাদের ওয়ান এনরোল ওয়ান কোর্স, মানে একটা কোর্সেই পুরো সিলেবাস, যেমন আইসিটির এই কোর্সটাতে তোমার আইসিটির ফুল সিলেবাস কভার করা হবে, বা পরবর্তীতে যে ফাইনাল রিভিশন ব্যাচ বা ইঞ্জিনিয়ারিং ব্যাচ, ভার্সিটি ব্যাচ, মেডিকেল ব্যাচ, এইগুলোতে আমরা প্রি বুকিং নেই
বা একটা ডিসকাউন্ট কুপন দিই, যেহেতু এই কোর্সটা সে একবারই কিনবে বা একবারই হ্যান্ডেল করবে। তো 26 ব্যাচেরও কিন্তু আমরা প্রি বুকিংয়ের অফার দিছিলাম। তো অনেকেই প্রি বুকিং করছো, আবার অনেকেই খোঁজ পাও নাই, যেহেতু এটাই 26-এর প্রথম কোর্স। তো এরকম অনেকেই আসো, আমি জানি যে ভাইয়া আমি প্রি বুকিং করি নাই, বা আমি হয়তো এটা বুঝি নাই, বা আমি খোঁজ খবর রাখি নাই, তো আমি প্রি বুকিং করি নাই, বা অনেকে প্রি বুকিং করছো বাট ডিসকাউন্ট কুপন পাও নাই। তো যেহেতু এটা তোমাদের প্রথম কোর্স, তো আমি ডিসকাউন্ট কুপনটা বলেই দিচ্ছি, যাতে তোমরা যখন এনরোল করবা ডিসকাউন্ট কুপনটা দিয়ে মে মাসের 7 তারিখ পর্যন্ত। আবার বলতেছি, আমাদের এই আইসিটি ব্যাচের মেইন প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1250 টাকা। মে মাসের 7 তারিখ পর্যন্ত তোমরা, মে মাসের 7 তারিখ পর্যন্ত যে ডিকোডার 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 250 এই ডিসকাউন্ট কুপনটা যদি ইউজ করো, তাহলে 250 টাকা ডিসকাউন্টে তোমরা 1000 টাকায় এনরোল করতে পারবা। তো এই যে দেখো, লিখে রাখো সবাই, ডিকোডার, আমাদের ব্যাচের যে নাম ডিকোডার 250, এইটা তুমি এখানে লিখবা। খেয়াল করে দেখো, যারা প্রি বুকিং করো নাই তোমাদের জন্য আমি এটা বলে দিলাম। অনেকে, যেহেতু এটা প্রথম কোর্স, যেহেতু এটা আমাদের 26 ব্যাচের জন্য প্রথম কোর্স, তাই আমি সবার জন্য কুপনটা বলে দিলাম। খেয়াল করে দেখো, আমি লিখতেছি ডিকোডার ডিকোডার খেয়াল করে দেখো, ডিকোডার 250। এই লিঙ্কটা, এই যে দেখো, এই কুপনটা বসানোর পরে অবশ্যই অ্যাপ্লাই ক্লিক করবা। দেখো অনেকেই কিন্তু একটা ভুল করো তোমরা, যে অনেকে এখানে কুপন বসায় কোর্স কিনুনে ক্লিক করে দাও, তাহলে কিন্তু কুপনটা অ্যাপ্লাই হলো না, তাহলে কিন্তু তোমার 1250 টাকা দিয়ে কেনা লাগবে। তো তোমরা সবাই অবশ্যই এই কুপনটা লেখার পরে এই যে অ্যাপ্লাই ক্লিক করবা। দেখো এই যে দেখো, আমি অ্যাপ্লাই ক্লিক করছি, এখন দেখো এই যে কোর্স প্রাইসটা কত দেখাচ্ছে, 1000 দেখাচ্ছে। তো সবাই অবশ্যই এই কুপনটা বসানোর পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা, মাস্ট 1000, এই যে এইটা লেখার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা, নাহলে কিন্তু কুপন অ্যাপ্লাই হবে না। তারপরে কোর্স কিনুন, এরপরে কোর্স কিনুনে ক্লিক করো। এরপর কোর্স কিনুনে ক্লিক করলে এই যে এখন তোমার নাম জানতে চাইবে, তোমার কলেজ, ব্যাচ কত, তারপরে এগুলো ফিল আপ করে এই যে এখানে টিক চিহ্ন ক্লিক করে প্রসিড পেমেন্ট দিলেই তোমাকে পেমেন্ট করার অপশনে নিয়ে যাবে। তুমি বিকাশ, নগদ বা অন্যান্য মাধ্যমে পে করতে পারবা। বুঝতে পেরেছো? তো আমি আবার বলে দিচ্ছি, এই কুপনের মেয়াদ থাকবে মে মাসের 7 তারিখ পর্যন্ত। 7 তারিখ পর্যন্ত, মে মাসের 7 তারিখ আমাদের আইসিটি ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। যেহেতু 26 ব্যাচের এটাই আমাদের প্রথম কোর্স, এবং অনেকেই হয়তো প্রি বুকিং সিস্টেমটার সাথে পরিচিত না, এজন্য আমি কুপনটা কিন্তু বলেই দিলাম যে কুপনটা কি ইউজ করবা, ডিকোডার, স্মল লেটার বসালেও হবে, আমি চেক করাই দিচ্ছি, ডিকোডার 250, ডিকোডার 250 ক্লিক করলে কিন্তু তোমরা 250 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবা। আমি আবার দেখাই দিচ্ছি তোমাদেরকে, তোমরা যদি এখানে, আচ্ছা ওয়েট, এটা আবার ব্যাকে দিয়ে দিলাম, রিফ্রেশ দিলেই হয়তো, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওয়েট, হ্যাঁ দেখো, তোমরা যদি স্মল লেটারেও লিখো ডিকোডার 250, ডিকোডার 250, দেখো অ্যাপ্লাই ক্লিক করো। এই দেখো, এটা আসলে কেস সেন্সিটিভ না, তুমি ক্যাপিটাল লেটারে ডিকোডার লিখো অথবা স্মল লেটারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারতেছো? অনেকে কিন্তু একটা ভুল করে, আমি আবার বলে দিচ্ছি, এই ডিসকাউন্টটার মেয়াদ থাকবে মে মাসের 7 তারিখ পর্যন্ত। অনেকে কি করে, এই কুপন অ্যাপ্লাই করার পরে মানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে না, তখন কিন্তু 1250 টাকাই কেটে যাবে, তখন কিন্তু কিছু করার থাকবে না। কাজে অবশ্যই সবাই ডিসকাউন্ট কুপনটা বসানোর পরে, এই যে বসানোর পরে অ্যাপ্লাই ক্লিক করবা, এবং এটার মেয়াদ থাকবে 7 মে পর্যন্ত। মে মাসের 7 তারিখ আমাদের আইসিটি ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস হবে, তার ওই দিন পর্যন্ত তোমরা 250 টাকা ডিসকাউন্টে এনরোল করতে পারবা। এবং এই কোর্সটা কিন্তু আইসিটির জন্য ওয়ান স্টপ সলিউশন। আমি আবার বলতেছি, এই একবার জাস্ট এই ডিসকাউন্ট কুপনটা দিয়ে তুমি যদি 1000 টাকা দিয়ে এনরোল করো, তোমার পুরা আইসিটিতে, পুরা এইচএসসি লাইফে আইসিটির জন্য আর কোনো কোর্স বলো, আর কোনো ক্লাস কিচ্ছু লাগবে না। আমাদের এই ব্যাচে আমরা 6টা অধ্যায় এমনভাবে পড়াবো যেন আমাদের ক্লাস এবং আমরা যে প্র্যাকটিস শিটগুলো দিব, এই প্র্যাকটিস শিটটা তুমি যদি সলভ করো, আমি একটা প্র্যাকটিস শিট একটু নমুনা দেখাই দিই, আমি তো ভুলেই গেছিলাম। এই যে প্র্যাকটিস শিটগুলো, আমাদের প্র্যাকটিস শিটগুলো দেখতে এরকম হবে। এই যে দেখো, প্রথমে সৃজনশীল প্রশ্ন থাকবে, বিগত বছরগুলোতে বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো থাকবে, তারপরে এমসিকিউগুলো থাকবে, এগুলো ক্লাস কোর্সে ভর্তি হলে তোমরা দেখতে পারবা। প্রথমে দেখো বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো, ধরো একটা অধ্যায়, এটা কোন অধ্যায়ের, তৃতীয় অধ্যায়ের, এই তৃতীয় অধ্যায়ের প্র্যাকটিস শিটটা দেখানো হয়েছে। প্রথমে বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো থাকবে, তারপর বোর্ডে আসে এমসিকিউ এবং এক্সট্রা ক খ, একদম লাস্টে যদি যাই, অনেক বড় অধ্যায় তো, এটা কিন্তু অনেক বড়। আচ্ছা, কয়টা সৃজনশীল খেয়াল করে দেখো, না অনেক বেশি সৃজনশীল আছে। তোমরা ক্লাস করার পর যদি প্র্যাকটিস করো, এর বাইরে কিচ্ছু লাগবে না। প্রথমে সৃজনশীল আছে, তারপরে কিন্তু এমসিকিউ, মানে এখানে যা কিছু দরকার, আমি আবার বলে দিচ্ছি, এখানে সিকিউ, এমসিকিউ এবং ক খ,
মানে তোমার যা কিছু দরকার সব কিছু এখানে তুমি পেয়ে যাবা। তো এই ছিল আমাদের কোর্সের আজকের লঞ্চিং লাইভ। মোটামুটি তোমাদেরকে যা কিছু বলা প্রয়োজন আমরা সব কিছুই বলে দিলাম। তো আইসিটি ব্যাচে আমি আবার বলতেছি সব কথার শেষ কথা, যে এটা তোমার জন্য আমরা ওয়ান স্টপ সলিউশন হিসেবে নিয়ে আসছি। এই আইসিটি ব্যাচে যারা থাকবে এবং আমাদের ক্লাসগুলো যারা করবে এবং আমাদের কথা অনুযায়ী যারা প্র্যাকটিস শিটগুলো সলভ করবে এবং অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমরা কিন্তু প্রত্যেক অধ্যায়ের উপর মেগা এক্সাম নিব এবং সবগুলো অধ্যায় শেষ হওয়ার পরে আবার রিভিশন এক্সাম নিব, মানে 2 ধাপে এক্সাম নিব। প্রথমে তো লাইভ ক্লাস যখন চলতে থাকবে, একটা অধ্যায় শেষ হবে তখন পরীক্ষা হবেই, আবার সবগুলো ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার আমরা সেকেন্ড ফেজে এক্সাম নিব। কাজেই তোমরা যদি আমাদের কথা মতো শুনে পড়াশোনা করো আইসিটি ব্যাচটাতে, তাইলে এইচএসসিতে 75-75 মানে প্র্যাকটিক্যাল ছাড়া বাকি 75-75 পাওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তুমি এই ব্যাচেই পাবা। অন্য কোনো অফলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচ আইসিটি নিয়ে অন্য কোথাও তোমার টেনশন করার কোনো দরকার হবে না। তো আমি বাকি ভাইয়াদের কাছে চলে যাব সমাপনী বক্তব্যে, এই আজকের লঞ্চিং ল্যাবটা শেষ করব। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে আইসিটিটা তোমরা এখন যেই ফ্রি সময়টায় আছো, তোমাদের মাথায় এখন কোনো টেনশন নাই যে সিলেবাস এত বড়, কি পড়বো না পড়বো। সো তোমাদের যদি ফুল সিলেবাস দিয়ে দেয়, তোমাদের সিলেবাসটা কিন্তু অনেক বড়, ফিজিক্স, ম্যাথ, তারপর বায়োলজি, অনেকগুলো চ্যাপ্টার। সো তোমরা যদি আইসিটিটা আগেই পড়ে শেষ করে রাখো, তোমাদের জন্য অনেক হেল্প হবে পরবর্তীতে। দেখবা যে তোমাদের প্রেশারটা কম ফিল হচ্ছে, অন্যান্য সাবজেক্টে বেশি সময় দিতে পারতেছো। সো আমরা যেহেতু তোমাদের আইসিটিটা একদম শুরুর দিকে, তোমাদের অন্যান্য সাবজেক্টের প্রেশার শুরু হওয়ার আগেই শেষ করে দিচ্ছি। সো তোমাদের জন্য বেস্ট অপশন হবে যে আইসিটিটা আগে শেষ করে ফেলো। অ্যান্ড আমরা আমাদের ক্লাসের মধ্যেই তোমার এইচএসসিতে তোমাকে A+ পাইয়ে দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন প্রত্যেকটা জিনিস আমরা ক্লাসে তুমি যদি ক্লাসটা ভালো করে পড়ো আর আমাদের প্র্যাকটিস শিটটা ভালো করে সলভ করো, এর বাইরে ইনশাল্লাহ তোমার কিছুই লাগবে না। হ্যাঁ, একটা কোয়েশ্চেন পাইছি, সেটা হচ্ছে ভাইয়া কম্পিউটার বা ল্যাপটপ কি লাগবে? কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না। আমরা কিছু কোড দেখাবো কম্পিউটারে, তবে সেটা মোবাইলেও করা যায়। যদি তোমার কাছে কম্পিউটার বা ল্যাপটপ থাকে খুবই ভালো, খুবই ভালো। না থাকলে কোনো অসুবিধা নাই, তুমি চাইলে মোবাইলেও সেই কোডগুলা করতে পারবা। আর ভাইয়ারা তো বলেই দিল। আমি যেটা বলবো সেটা হচ্ছে কলেজের লাইফের যখন তুমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে যাবা, ওই টাইমে কিন্তু গ্রুপ সাবজেক্টগুলোর অনেক বেশি প্রেশার থাকে। আর অ্যাডমিশন টেস্টে যেহেতু ওই গ্রুপ সাবজেক্টগুলোই থাকে, তো শেষের দিকে গিয়ে গ্রুপ সাবজেক্টের প্রেশার অনেক বেড়ে যাবে। তো আইসিটিটা একটু আগে ভাগেই যদি শেষ করে ফেলতে পারো তাহলে খুবই ভালো হয়, আর আগে ভাগেই যাতে তোমরা শেষ করে একদম পুরোপুরি 100% একটা প্রিপারেশন হয়ে যায়, সেই দায়িত্বটা আমরা 3জন নিয়ে নিলাম তোমাদের থেকে আজকে। ঠিক আছে? তো আমাদের সাথে তোমরা জাস্ট একটু এফোর্ট দিলেই হবে। তো দেখা হচ্ছে ডিকোডার ব্যাচের ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আশা করি সবার সাথে দেখা হবে আমাদের ক্লাসে। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। টাটা।